জগগুলো মেজে নিয়েছি, রবিবারেই মাজা হয়। এই তামার জগগুলো এই দেখুন কত পরিষ্কার হয়েছে। ঘটি জগ মেজে নিয়েছি, তার সঙ্গে জলও তোলা হয়ে গেছে সব। অনেকগুলো ওই বোতলে তুলি, ওপরে কিছু বোতল রেখেছি, এদিকে জানলায় কিছু আছে, আর টেবিলে এইগুলো রেখেছি। জগ মাজাটা রোজই বলছি অল্প পরিশ্রমে কি করে মাজলে চকচকে হবে, সেটা আর দেখাতে আর ক্যামেরা করে দেখানো আর আপনাদের সঙ্গে হচ্ছে না। এরকম পরিষ্কার হয়ে যায়, প্রত্যেক রবিবারই আমি মাজি। যাক, ওটা হয়ে গেছে, এবার রান্না করব। সেই জন্য আনাজ কেটে নেব। নমস্কার, আমি রীতা ঋতুর লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এখন বাজে 10টা, সকাল থেকে তো অনেক কাজই হয়েছে। আর ওই জগগুলো মাজা হয়েছে, জল তোলা হয়েছে, বাসন মাজা সেগুলো গুছিয়ে রাখা, ওপর তোলার কাজ। এখন তো সেই অনেক করেই জামা কাপড় হচ্ছে, সেগুলো গোছানো, সবারকে কিছু কাঁচা সুপুর দেওয়া, এখন পুজো করা সবই হয়ে গেছে। এবার রান্না করতে যাবে। মেয়ে তো কালকে সন্ধ্যেবেলা শ্বশুরবাড়ি গেছে, সেই জন্য আজকে রবিবারে মাংস করি। আর আজকে মাংস করব না, তরকারি করব। যা যা তরকারি করি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখুন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। পটল আলু কাটবো। যে পটল নিয়ে নিয়েছি, পটল আলুর তরকারি করব। দুটো রান্না করব, পটল আলুর তরকারি করব আর ওই ডিম ভেজে আলু পেঁয়াজ দিয়ে ঝাল করব। পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি। এটা একটা কিনতে হবে, ধার চলে গেছে। সম্পূর্ণ খোলা পটলে ছাড়ালে ভালো লাগে না, আর এরকম কোনাকুনি করে কাটবে, তাহলে সুন্দর লাগবে। পটলগুলো সবগুলোই কেটে নেবো আগে, তারপরে আলুগুলো কুটে নেবো। সিম্পল রান্নাই করবো আজকে। মেয়ে থাকলে প্রত্যেক রবিবারই মাংস করি, ও যেহেতু কাল শ্বশুরবাড়ি চলে গেছে, আজকে আর করবো না মাংস। মাছ হোক ডিম হোক করবো। পটলগুলো কাটছি এখন, পটলের তরকারি করি, তারপরে অন্যগুলো করবো। ডাইনিং টেবিলে বসি, দেখেছেন তো, এখানে বসি আমি আনাজ কাটি। বটিতে তাড়াতাড়ি হয় আমার বলি, কিন্তু উপায় নেই, শরীরের জন্যে এখানেই কাটতে হবে। আলুগুলো এবার কেটে নিচ্ছি। আলুগুলো এরকম সাইজ করবো, 3টে করে ভাগ করবো। আলুগুলো কেটে নিচ্ছি। পটল আলু তরকারি করার জন্য পটলগুলো ভাজতে দিয়েছি, আর আলুগুলোকে প্রেসারে একটা সিটি দেবো, দিয়ে তারপরে কড়াতে ভাজবো। পেঁয়াজগুলো ভেজে নেবো, নিয়ে আলুগুলো, ওই সেদ্ধ করা আলুগুলো দিয়ে একবারে কষিয়ে, টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে নিয়ে আর পটল আলুর সঙ্গে করে নেবো। পটলগুলো ভেজে নেব। একটা সিটি দিয়েছে, অফ করে দিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লাল লাল করে পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো, নিয়ে তেল দিয়ে কষিয়ে নেবো। পেঁয়াজ রসুন টমেটো আর আলুটা তো একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি, দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেবো। নিয়ে সেই যখন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজ রসুনও সব সিদ্ধ হয়ে যাবে, তখন পটলটা দিয়ে দেবো। দেখতে থাকুন। এটা ডিম দিয়ে আলু পেঁয়াজ টমেটো দিয়ে রসুন দিয়ে তরকারিটা হয়ে গেছে। একজন এসছিল বলে আর আগে প্রথম থেকে দেখাতে পারলাম না। এই ডিম ভেজে
ডিমগুলো 3টে ডিম ফাটিয়েছিলাম, বাটি করে গুলে নিয়েছি, একটু সামান্য শুধু নুন দিয়েছি আর পেঁয়াজ টিয়াজ অন্য কিচ্ছু দিইনি, শুধু নুন দিয়ে গুলে নিয়ে ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখেছিলাম। তারপরে আলু পেঁয়াজ টমেটো ভেজে নিয়ে আর আদা আর জিরে দিয়েছি, আর একটু সামান্য মিষ্টি আর লঙ্কা হলুদ আর কিছু মশলা না দিয়ে এই তরকারিটা হয়ে গেছে। এটা নামিয়ে নিচ্ছি। পটল আলুর তরকারিটাও হয়ে গেছে। আজকে তো রবিবার, এবার স্যার বাড়িতে নেই আজকে, ওই গার্জেনরাও আসছে, এবার আমাকেই তো সেই কথা বলতে হচ্ছে, আর মেয়েও তো নেই, মেয়েও তো শ্বশুরবাড়ি গেছে, আর থাকলেও অত পারে না, আমাকেই কথা বলতে হয়। তো পটল আলুর তরকারিটা ওই আগে তো বলেছিলাম যে আলুগুলো প্রেসারে সেদ্ধ করতে দিয়েছি, এবার পটলগুলো তো ভেজে রেখে দিয়েছিলাম, ভাজছিলাম যখন দেখেছেন। তারপরে ওই তেল দিয়ে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন টমেটো আলু সব কষিয়ে নিয়ে আর পটলগুলো দিয়ে দিয়েছি, হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমের চাটনি যে হয়েই গেছে, তেল দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছি, এবার নামিয়ে নেব। রান্নাগুলো একবার দেখিয়ে দিই। লাঞ্চে হয়েছে ডিম দিয়ে আলু পেঁয়াজ রসুন টমেটো দিয়ে ঝাল, আর হয়েছে পটল আলুর তরকারি, আর হয়েছে আমের চাটনি। দুপুরের লাঞ্চে এইটুকুই, আবার সন্ধেবেলা রাত্রিবেলা আছে তো রান্নাই। রবিবারের বিকাল, আকাশও পরিষ্কার, বললাম চলো একটু নিয়ে চলো, একটু ঘুরে আসি। আমার বাড়ি হরিপাল, একটু নালিকুলের দিকে যাচ্ছি, নালিকুলের দোকান থেকে একটু চপ নেবো, বাগচি বাজারের চপ বিখ্যাত, সে ওখানে 50 রকমের চপ আছে, সেই জন্য আগে ওই চপের দোকানে যাব, তারপরে ফেরার পথে মালিয়ায় ঢুকবো। যে বলতে বলতে চপের দোকান চলে এসেছি, চপ নিয়ে নিলাম, 4টে চপ নিয়েছি, ওই পনিরের চপ নিয়েছি, তো এইটাই পছন্দ হলো। এবার মালিয়ায় ফেরার পথে ঢুকেছি, ওই সব খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তারকেশ্বরের জলযাত্রীরা এখানে বিশ্রাম নেয়, শ্রাবণ মাসে তো শ্রাবণী মেলায় বাবা তারনাথের শ্রাবণ মাসে জন্ম মাস, সেই জন্য শ্রাবণ মাসে জল ঢালতে আসে, অনেক দূর দূরান্ত থেকে জল ঢালতে আসে, খুব ভিড় হয়। আর ওই শ্যাবড়াফুলির ঘাট থেকে জল তোলে, এটা হেঁটে হেঁটেই নিয়ে আসে। আসার পথে এখানে মালিয়াতে একটা পার্ক আছে, আর এমনি ভোলে বাবা শিব শিব ঠাকুরেরও মূর্তি আছে বড়, তার সামনে ষাঁড়ের ছবি এই সব আছে, সেই সব জল দিয়ে দেয়, এখানে একটু বেশি করে নিয়ে আসে, জল দিয়ে দেয়, বাঁকে করে জল নিয়ে আসে, বাঁকের এখানে রাখার ব্যবস্থা আছে, সবাইয়ের বিশ্রাম নেওয়ার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, সব দিকটাই আপনাদেরকে দেখে দিচ্ছি। এখন সন্ধেবেলা তবু দেখা যাচ্ছে, সন্ধেবেলার দৃশ্যটা দেখুন, দিনের বেলা একরকম দৃশ্য, সন্ধেবেলার একরকম, ভালোই লাগছে, আলো আছে প্রচুর। সারা রাত্রি তো লোক থাকে বিশ্রাম নেয় আর খাওয়া দাওয়া করে, রেস্ট নেয় এখানে, আর আবার মাঝ রাত্রির থেকে কি ভোরবেলা আবার হাঁটতে আরম্ভ করে, দিয়ে তারকেশ্বরে পৌঁছায় সকালা জল ঢালে। 4টে থেকে তো মন্দির খোলা হয়, ওই 4টের আগে পৌঁছায়, সেটা অনুযায়ী এখানে রেস্ট নিয়ে হাঁটতে আরম্ভ করে। আবার ওখানেও লাইন আছে, কত কষ্ট করে নিয়ে আসে হেঁটে হেঁটে, আবার ওখানেও লাইন দিয়ে জল ঢালে বাবার মাথায়। আচ্ছা, তার আগে এইখানেও একটা বড় শিব ঠাকুরের মূর্তি আছে, সেইটা ওপর দিয়ে ঘুরে ঘুরে সিঁড়ি দিয়ে ওই যে উঠছে নামছে, সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে উঠতে হবে, অনেকটাই উঁচুতে করা আছে আর বিশাল বড়। এই যে সামনে ষাঁড়টা আছে, এখানেও জল ঢালছে, প্রণাম করছে, বাতি দিচ্ছে, ধূপ দিচ্ছে, মানে সোজাসুজি শিব ঠাকুরের সোজাসুজি এটা নিচে আছে, আর শিব ঠাকুরটা আছে ওপরে। দেখাই আপনাদেরকে, এই যে শিব ঠাকুরটা বিশাল বড়, কিন্তু আমার ক্যামেরায় কতটা কি আপনারা বুঝতে পারছেন জানি না। তার সামনে আছে শিবলিঙ্গ,
শিবলিঙ্গ তো ওই যে যে ড্রামে জল নিয়ে এসেছে, ড্রামে আকন্দ ফুলের এই যে মালা দিচ্ছে। আর কেউ এনেছে ভাঁড়ে, ওই প্লাস্টিকের ভাঁড়, আর কেউ এনেছে ড্রাম, ওই প্লাস্টিকের ভাঁড়ে উনি এনেছেন, উনি জল দিয়ে দিচ্ছেন, আপনাদেরকে দেখাই। আবার এই দেখুন সে মহাদেবের পায়েও দিয়ে দিচ্ছে জল। আর ইনি এনেছেন ড্রামে, শিবলিঙ্গতে দিয়ে দিলেন। আর উনি ভাঁড়ে এনেছেন, প্লাস্টিকের ভাঁড়ে করে, তো সে তা থেকে দিয়ে দিচ্ছে, মহাদেবের পায়ে দিয়ে দিচ্ছে। তারপরে আবার এই যে নিচেটা আসবো, ওটা নিচে ওই ওপরটা শিব ঠাকুরের ওপরটা দেখালাম। এবার সিঁড়ি দিয়ে আবার নিচে চলে আসবো, এখানে সামনে থেকে দেখিয়েছি। এখানে এবার দেখুন বাঁকের ছবি, জল ঢালতে যাচ্ছে সেই স্ট্যাচু করা আছে, ছেলেদের ছবি, মেয়েদের ছবি, সব বাঁকে করে যেরমভাবে জল নিয়ে যায় সেই স্ট্যাচু। খুব সুন্দর দেখতে লাগে, পেছনে ফুল আছে, ফুলগুলোও ভালো লাগছে। অনেক রকমই শোপিস করা আছে। আবার এখানে দেখুন পুলিশ জল দিচ্ছে। এখানে এই যে জল নিয়ে যায় না, অনেক যে জলযাত্রীদের জল দান করে, খাবার দেয়, খিচুড়ি ভোগ, তারপরে লুচি তরকারি মিষ্টি, সব অনেক রকমই খাবার দেয়, সেইগুলি আবার শোপিসে এই স্ট্যাচুতে করা আছে। এখানেও বাঁক রাখার জায়গা আছে, বিশাল এলাকা তো অনেক জায়গায় বাঁক রাখার ব্যবস্থা করে দিয়েছে, কেন এখানে প্রচুর জলযাত্রী বিশ্রাম নিয়ে তারপরে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালে। আর এইটা দেখুন সেই রাবণ যে সীতাকে হরণ করেছিল আর জটায়ু পাখি যে বাধা দিয়েছিল, তার ডানা কাটতে গিয়েছিল রাবণ, সেইটারই স্ট্যাচু করে রেখেছে। ভালো করে লক্ষ্য করে আপনারা দেখুন, ভালোই লাগছে। সন্ধেবেলা আমি সন্ধ্যের দিকে আসিনি, বিকালায় এসেছিলাম। এবার দেখাই চাঁদটা কতখানি হয়েছে। আজকে পূর্ণিমা নয়, আজকে রবিবার, বৃহস্পতিবারে গুরু পূর্ণিমা। আজকে চাঁদটা দেখালাম। এবার এখানে আছে মহাত্মা গান্ধীর স্ট্যাচু আর এই নেতাজি স্ট্যাচু। এবার এসেছি কালীবাড়িতে, কালীবাড়ি দর্শন করে বাড়ি চলে যাব, যে রুটি তরকারি করব আর মুড়ি। রুটি হয়ে গেছে, 4টে রুটি দুজনে, আজকে তো মেয়ে 4টে রুটি আর এই দুজনে চানা মশলা করেছি। আর মুড়ি খাবো, এখন চা খাবো। আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যে আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।